টানা ২ মাস পর চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পেয়ে কিছুটা স্বস্তিতে যানবাহন চালকরা। তবে কমেনি ভোগান্তি। বেশ কিছু ফিলিং স্টেশনে এখনও দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। কয়েকদিনের অস্থিরতার পর এখন বেশিরভাগ পাম্পেই মিলছে পেট্রোল, অকটেন ও ডিজেল। এখন ডেলি ৪-৫ গাড়ি তেল আসতেছে, কিন্তু মানুষ নাই, বিক্রি করে মানুষ নাই। বর্তমানে আমাদের আসলে তেলের নিতে আমরা কোনো ধরনের ভোগান্তি পাচ্ছি না। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সিরাজগঞ্জে কাটেনি সংকট। রোববার সকাল থেকেই উল্লাপাড়ার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ সারি দেখা যায়। দাম বাড়ার পরও তো মনে করেন যে এই সংকটটা কাটে নাই। কোথাও পেট্রোল আছে, অকটেন নেই, আবার অকটেন আছে, পেট্রোল নেই। আমরা মোটরসাইকেল আরোহী খুবই কষ্টে আমাদের দিন গেলে যাচ্ছে। বরগুনায় তেলের সংকট গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে, তবে তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। লালমনিরহাটে বৈরী আবহাওয়ার মধ্যেই জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন যানবাহন চালকরা। ফুয়েল কার্ড ও রেশনিং পদ্ধতি চালু থাকলেও কমেনি জটিলতা। প্রায় ২ ঘন্টা থেকে খারাপ বৃষ্টির মধ্যে, বৃষ্টির ভেজিয়ে আছি। এখনো তো তেল পাইনি, তেলে মুখে মুখে আসছে। রোববার ভোর থেকেই ভোলার ৫টি ফিলিং স্টেশনে যানবাহন চালকদের লাইন দেখা যায়। দীর্ঘদিন পর চাহিদা অনুযায়ী তেল পেয়ে কিছুটা স্বস্তিতে গ্রাহকরা। তো অ্যাভেলেবল পাওয়া যাইতেছে, এখন তেল নিয়ে এখন আর কোনো সংকট নাই, তেল পাওয়া যায়। তেলের কোনো সংকট নেই, তেল পর্যাপ্ত তেল দিচ্ছি, আমরা সকাল বিকাল টাইম মতো দিচ্ছি। নোয়াখালীর পাম্পগুলোতে এখনও স্বাভাবিক হয়নি তেল সরবরাহ, এতে বিপাকে পড়েছেন গ্রাহকরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।